দেখো, অফিসের কাজের মধ্যে তো তাড়াহুড়ো করো না। আজকে তুমি আমাকে রিল্যাক্সে আদর করবা। আর একটা দিন অফিসে না গেলে কি হবে বলো না? আচ্ছা ঠিক এই আছে, সময়টা তো আমি আর সবসময় পাবো না। আজকে তোমাকে এমনভাবে আদর করব, ঠিক বাসর করে যেভাবে আদর করেছিলাম সেম। এই না তোমার ঠান্ডা পানি। কি ব্যাপার, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? যেভাবে সাজ দিয়েছো, কোনো জায়গায় যাবা নাকি? আরে না, সাজুগুজু করছি তো তোমার জন্য। তাই দেখো, অফিসের কাজে যে ব্যস্ত আছি, এখন কোনো জায়গায় যাইতেছেও না, নিয়ে যেতে পারবো না। আরে সব সময় না তুমি কাজ নিয়ে ব্যস্তই থাকো, আমার না এসব একদমই ভালো লাগে না। তুমি আমাকে একটু সময় দিতে চাও না? আহা, সময় তো তোমাকে রাত্রে দিচ্ছি, আজকে রাত্রে দেবো। লক্ষ্মীটি দয়া করে আমার কাজটি করতে দাও। দেখো না, রাখো না, আমার এখন মন চাচ্ছে। আর রাত তো এখনো অনেক দেরি, দাও না। আহা, এখন তোমার সাথে থাকবো, তারপর গোসল করব, তারপর অফিসে যাব, অনেক দেরি হয়ে যাবে না? আরে দেরি হবে না, বেশি সময় লাগবে না, একটু সময় দাও আমাকে। আমার আচ্ছা। মনটা না অনেক বেশি যাচ্ছে তোমাকে আজকে। ঠিক আছে, আসো। আমার মন চাচ্ছে তুমি আমাকে আজকে মন ভরে আদর করবা, সোহাগ দিবা। আরে বুঝছি তো, শুয়ে পড়ো, একটু ওঠো, শুয়ে পড়ো। এই শোনো, মন ভরে কিন্তু আদর করবা। করবো না মানে? কারণ তুমি আদর নেওয়ার জন্য যেভাবে সেজে গুজে রয়েছো, আদর না করে কি পারি? ও মা গো, ব্যথা! কি হলো? কিসের ব্যথা? হঠাৎ করে মাথাটা কেমন যেন ব্যথা করতেছে। হ্যাঁ, কবে থেকে? কয়েকদিন যাবত একটু একটু ব্যথা করে, আজকে একটু বেশি ব্যথা করতেছে। আরে এতদিন ধরে ব্যথা তুমি আমাকে বলনি কেন? ডাক্তার দেখাতে হবে তো। আরে বলার সময়টা কই পাইছি? তুমি তো অফিস থেকে আইসে সারাদিন খাতা কলম নিয়ে বসে থাকো, অফিসের হিসাব নিয়ে। তুমি তো আমার দিকে খেয়ালই করো না। না, যেহেতু মাজার ব্যথা, এই লক্ষণটা খুব খারাপ, কারণ এটা কিডনির সমস্যা হতে পারে। হ্যাঁ, তারপর আমি ডাক্তারকে একটা ফোন দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন না দিলে হয় না? তুমি কোনো কথা বলবা না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আপনি কি এখন বাসায় আছেন না চেম্বারে আছেন? আমি তো এখন চেম্বারে আছি। ও, যাক, আমি বলেছিলাম কি, আপনি একটু যদি আমার বাসায় আসতেন কাইন্ডলি। ও, বাসায় আসতে হবে? জি, আমার ওই যে ওয়াইফের হঠাৎ করে অনেকদিন ধরে বলে নাকি মানে কোমরের ভিতরে ব্যথা, সে আসলে আমাকে বলেনি তো, কিন্তু আজকে আর কি বললো। আচ্ছা, কোমরে যদি ব্যথা একটু চেক আপ করতে হইব। আসতে পারবে না না? না, মনে হয় আপনাকে কষ্ট করে আমাদের বাসায় আসলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমার কয়েকটা রোগী আছে, 1-1.5 ঘন্টা পর আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ধীরে সাস্তে আসুন। ওকে। ওকে, আল্লাহ হাফিজ। আমি একটা কিছু বুঝি না, আমার এই একটু কিছু হলে তুমি এত অস্থির হয়ে যাও কেন? এটা তো সামান্য বিষয়, একটু ব্যথা করছে, ঠিক হয়ে যাবে তো। এটা সামান্য বিষয়? দেখো, এই পৃথিবীতে একমাত্র আপন বলতে তুমি, তাছাড়া কিন্তু আমার কেউ নেই। আর তোমার এইরকম ব্যথা 5-7 দিন ধরে তুমি ভুগতেছো, অথচ আমাকে বলতেছো আজকে, এবার বলতেছো তাও সামান্য ব্যথা, কোনো কথা বলবা না। দেখো, আসলে তোমার যে অবস্থা, আমার আসলে অফিসে যাওয়াটা ঠিক না, কিন্তু আমার একটা এমার্জেন্সি কাজ আছে, আমাকে যেতেই হবে। আর যেহেতু আমি ডক্টরকে ফোন দিয়ে দিলাম, উনি আসলে গেটটা খুলে দিও। আচ্ছা ঠিক আছে। আর অফিসে যে একটু ফোন দিয়ে একটু ঘন ঘন খোঁজ নিও আমার। তুমি তো অফিসে গেলে আমার কথা ভুলেই যাও। আজকে আর ভুলে যাবো না, আজকে অবশ্যই ফোন দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, ডাক্তারের সামনে কোনো কিছু লুকাতে নেই, যদি ওই ব্যথা ব্যতীত আরো কোনো জায়গায় ব্যথা থাকে তাও কিন্তু বলে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসি লক্ষ্মীটি, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আস্তে আস্তে শুয়ে পড়ো, আস্তে শুয়ে পড়ো, পাট সোজা করে দাও। আমি আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবো। ভাবি, জি ডাক্তার সাহেব।
কি হয়েছে আপনার হঠাৎ করে? আর বললেন না, এই কিছুদিন যাবত হঠাৎ হঠাৎ একটু মাথা ব্যথা করে, কিন্তু আজকে একটু বেশি ব্যথা করতেছে। কোনো সমস্যা নাই, আমি যেহেতু আছি, কোনো চিন্তা করবেন না। ভাই কই? সে তো অফিসে চলে গেছে। ও, অফিসে চলে গেছে। যাক, তাহলে একটু আমি দেখি আপনার কোথায় সমস্যা। হ্যাঁ জি, মাঝারি সেক্টর। আচ্ছা, আপনি শুয়ে পড়েন। হয়ে দিকে ব্যথা করে পছন্দ। একটু শ্বাস নেন তো ভাবি। ব্যাস। একটু বসবো কি? না, আপনি এইভাবে থাকেন একটু। ভাবি, আপনি শুয়ে থাকেন। শুনেন, যেটুকু প্রবলেম হয়েছে একটু গ্যাসের কারণে, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি কি হয়েছে। না, ইদানিং মনে হয় আপনি একটু ভাজা পোড়া একটু বেশি খান, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই কারণেই আমি একটা সামান্য একটা ইনজেকশন দেবো, আর ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে দেন। ইঞ্জেকশনটা দেওয়ার পর কেমন যেন চিনচিন ব্যথা করতেছে মাথাটা, ক্লান্ত হয়ে আসতেছে। একটু লাগবে, মানে বেশি পাওয়ারের তো, সেজন্য একটু দুর্বল লাগতে পারে। মাথাটা জানি কেমন করে উঠতেছে। একটু ঘুম ঘুম আসতেছে কি? হ্যাঁ, ঘুম ঘুম আসতেছে। ও, আচ্ছা, একটু ঘুমান। কি দারুণ, অসাধারণ। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? না, বাসায় কেউ নেই, স্বামী অফিসে, বউ আমার কাছে। এই ডাক্তার হয়ে না জীবনটাই ধন্য হলো। কত নারী ছোঁয়াচে পেলাম। আজকে শুধু ছোঁয়া না, আজকে একটু খাবো, মন চাইতেছে খুবই। অসাধারণ। সব ঢেলে দিয়েছি, আর কি লাগে?